পবিত্র আসর উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। মিছিলের সাথে আছেন সহকর্মী শাহ ইমন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইমন, এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় রয়েছে আর ধানমন্ডিতে পৌঁছাতে আরও কত সময় লাগতে পারে, কি বলছেন অংশগ্রহণকারীরা, জানাবেন বিস্তারিত। বেলা 10:30টার দিকে বকশীবাজারের যে হোসেনি দালান রয়েছে, যেখান থেকে তাজিয়া মিছিলটি বের হয়, সেখান থেকে বেলা 10:30টার দিকে মিছিলটি যাত্রা শুরু করেছিল। এটি লালবাগ হয়ে আজিমপুর হয়ে আমি এই মুহূর্তে আছি নীলক্ষেত মোড়ে। মিছিলের একটি অংশ ইতিমধ্যেই সায়েন্স ল্যাব পার হয়ে গিয়েছে, জিগাতলা গিয়ে তাদের গন্তব্য শেষ হবে। তবে এই মুহূর্তে আমি আছি নীলক্ষেত। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে মিছিলটি এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মূলত এবারের যে তাজিয়া মিছিলটি বের হয়েছে। কিছু নিষেধাজ্ঞা ছিল, সেগুলো হচ্ছে যে ধাতব পদার্থ বা কোনো লৌহজাত দ্রব্য এগুলো বহন করা যাবে না মিছিলের সাথে। এর বাইরে মোটামুটি ঘোড়া, পতাকা এবং খালি পায়ে কালো পোশাক পরে হাজার হাজার নারী, পুরুষ এবং ছোট বাচ্চারা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা হাজারো মানুষ এই শোকের যে মহরমের যে শোকের র্যালিটি বের হয়, সেই শোক র্যালিটি এখন চলছে। এই মুহূর্তে র্যালির ঠিক মাঝামাঝি রয়েছে। র্যালিটি আমরা দেখছি যে নীলক্ষেত মোড় ক্রস করে যাচ্ছে এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, বিশেষ করে সামনে এবং পিছনে এবং পাশে। আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা যেমন নিরাপত্তা বিধানে কাজ করছে, এর পাশাপাশি র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই মিছিলের নিরাপত্তার দায়িত্বে এবার রয়েছে। আর আমরা সকাল থেকে দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে এই যে শোক র্যালি, এই মহরম মাসের শোক র্যালিতে হাজারো মানুষ অংশ নিয়েছে। কেউ বা কালো পোশাক পরে এসেছে, বেশিরভাগ মানুষ খালি পায়ে এবং ঘোড়া এবং তাজিয়া যে সাজিয়ে নিয়ে এসেছে, সেটা সারিবদ্ধভাবে হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30 মিনিট হলো এই মিছিলটি নীলক্ষেত মোড় অতিক্রম করছে এবং এর আরেকটি মাথা ইতিমধ্যেই জিগাতলা পর্যন্ত পৌঁছে গেছে। আমরা কথা বলেছি আয়োজকদের সাথে, তারা বলেছে যে এই মিছিলটি মূলত জিগাতলা গিয়ে শেষ হবে এবং আরও একটি মিছিল আছে, সেটি হচ্ছে মোহাম্মদপুর হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। তো এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাচ্ছি যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে, পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে এবং হাজারো মানুষ মিছিলটি নিয়ে আসছে। আমরা যতটুকু জানি যে মিছিলের আরও একটি অংশ এখনও পুরান ঢাকায় রয়েছে। পুরান ঢাকা হয়ে লালবাগ হয়ে মিছিলটি সামনে ধীরে ধীরে মিছিলটি মূলত এগিয়ে যাচ্ছে। তো আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে এই আজকের দিনের যে তাৎপর্য, ইসলাম ধর্ম অনুসারী যে যারা রয়েছে তাদের জন্য এটি একটি বিশেষ ঘটনাবহুল এবং ঐতিহাসিকভাবে একটি শোকের দিন হিসাবে সবাই গণ্য করে। কারণ এই দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন, উনি কারবালার ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে যে শহীদ হয়েছিলেন, সেই ঘটনার আলোকেই কিন্তু শত শত বছর ধরে এই তাজিয়া মিছিল এবং এই মহরম মাসের যে আনুষ্ঠানিকতা রয়েছে, নামাজ রোজা থেকে শুরু করে আরও বেশ কিছু ধর্মীয় রীতিনীতি রয়েছে, সেগুলো আমরা দেখেছি যে সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এগুলো পালন করে আসছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেমে গেছে, তারপরেও বৃষ্টির মধ্যেই কিন্তু এই মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যারা মিছিলে অংশগ্রহণ করছে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং জিগাতলা গিয়ে ধানমন্ডি মিছিলটি শেষ হবে। কিন্তু মিছিলের আরও একটি মাথা এখনও পুরান ঢাকাতেই অবস্থান করছে এবং বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি একটি ধীরে ধীরে আগাচ্ছে। তো সাথী, এই ছিল মোটামুটি মিছিলের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ ইমন।